আওয়ামী লীগের সরকার এই দেশটাকে আমি আগে বলছি খোকলা করে দিয়েছে। আর একটা সবচেয়ে খারাপ কাজ করতে না, ওরা দেশ থেকে ভাগ করে ফেলছে। কি যে আওয়ামী লীগ আর বাকি সব একদিক, আমরা যারা অন্যান্য দল করি মত করি আমরা একদিক, ওরা হচ্ছে আওয়ামী লীগের একদিক। এই যে বিভাজন, এই যে বিভক্তি, এটা জাতির শক্তিকে নষ্ট করে দেয় বলতে পারে। আজকে অনেক লোক চেষ্টা করছে, আওয়ামী লীগ চেষ্টা করছে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ভারতের পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে যে এই দেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আপনাদের এলাকায় তো অনেক হিন্দু ভাই আছে না, অনেক মন্দির আছে না, এখানে কি আপনাদের কোন হিন্দু ভাইদের উপর অত্যাচার হয়েছে? আপনারা বলেন হয়েছে নাকি? এটা আমরা প্রচার করি যে বাংলাদেশে একটা কি হিন্দু ভাইরা নিরাপদ না, এটা ওদের উদ্দেশ্য আছে ভারতের। এই কথাটা বলে তারা বাংলাদেশের জনগণ যে আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্টকে সরালো, অত্যাচারী রাজাকে সরালো, সেইটাকে তারা পেছন দিকে নিতে চায়, আন্তর্জাতিক বিশ্বে ভিন্নভাবে প্রমাণ করতে চায়, কিন্তু সেটা পারে না। ইনশাআল্লাহ আওয়ামী লীগ তো সব শেষ করে দিয়েছিল। সবার আগে সিল মেরে সরকারের পুলিশ টুলিশকে দিয়ে ওনার রেজা দিন, তাই না? আর কি রেজা মাধ্যমে আমরা দিব না। আমরা ওদেরকে পরাজিত করেছি, ওদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। চলে গেছে তো গেছে, দেশেই নাই আর, পাড়ায় ভারত চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, তাই না? কতটা ঘৃণা হলে মানুষ তাদেরকে ঘৃণা করলে যে তারা দেশে থাকার সাহস পর্যন্ত পায় না। বন্ধুগণ, এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি পুরোনো কথা আলাপ করে আপনাদের সময় নষ্ট করবো না, শুধু এইটুকু বলতে চাই, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক মূল্য দিয়েছি। আমাদের তরুণ যুবকদের অনেকের জীবন শেষ হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গেছে, চাকরি পায় নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে প্রতি পদে পদে বাধা দিয়েছে। চাকরির ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে এবং আয় ইনকামের ক্ষেত্রে মানুষের বৈষম্য করতে হবে, আর ঘুষ বন্ধ করতে হবে। একটা ব্যাধি হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, এমন একটা অসুখ হয়েছে যেখানে যাবেন ঘুষ দিতে হবে, ঠিক না? আমরা ঘুষ দিব না। ঘুষ যে চাইবে আপনার কাজ করতে গিয়ে তাকে ধরবেন, ধরে তাকে আইনে সমর্থ করতে হবে, কেউ বেইমানি করতে ঘুষ খাচ্ছে।